রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র লোভে পা দেবেন নাকি গৌরবের পথে হাঁটবেন? কার্লো আনচেলত্তির বিশ্বাস পরেরটি বেছে নেবেন। ভিনিকে নিয়ে হঠাৎ লোভ ও গৌরবের প্রসঙ্গের কারণ সৌদি আরব। সেখান থেকে মোটা অঙ্কের প্রস্তাব এসেছে রিয়াল তারকার জন্য। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সামনে রেখে গতকাল রিয়ালের সংবাদ সম্মেলনে একথা বলেন আনচেলত্তি। 12,664 কোটি টাকা নাকি গৌরব, কোন পথে হাঁটবেন এই ভিনিসিয়াস জুনিয়র? চলতি মাসের শুরুতে ইউএসপেন জানিয়েছিল ভিনিসিয়াসকে কিনতে চায় সৌদি ফুটবল। গত ডিসেম্বরে তার প্রতিনিধির সঙ্গে সৌদি আরব থেকে যোগাযোগ করা হয়। গত মৌসুমে তার বিষয়ে সৌদির প্রতিনিধিরা যোগাযোগ করেন। স্পেনের সংবাদ মাধ্যম জানায়, গত সোমবার তাদের প্রতিবেদনে দাবি করা হয় মৌসুমে 20 কোটি ইউরো পারিশ্রমিক ভিনিকে 5 বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। শুধু কি তাই, দলবদলের ফি হিসেবে দিতে চায় 30 কোটি ইউরো। সব মিলিয়ে 130 কোটি ইউরোর প্রস্তাব। পারিশ্রমিকে 100 কোটি ইউরো, প্রায় 12,664 কোটি টাকা। দলবদল ফি হিসেবে 30 কোটি টাকা। এবং সৌদি আরবের কোন ক্লাব ভিনিকে কিনতে আগ্রহী সেটি অবশ্য জানানো হয়নি। রিয়ালে ভিনিসিয়াসের রিলিজ ক্লোজ 100 কোটি ইউরো। গতকাল সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল আনচেলত্তির কাছে সৌদির প্রো লিগ থেকে আসা লোভনীয় প্রস্তাব নিয়ে ভিনি ভাবছেন সেটা তিনি বোঝেন কিনা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। উত্তরে আনচেলত্তি টনি ক্রুসের প্রসঙ্গ টানেন। 2023 সালের জুনে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন জার্মানির সাবেক এই মিডফিল্ডার। সেই প্রস্তাব নাকচ করে দিয়ে ক্রুস রিয়ালেই গত বছর অবসর নেন। আনচেলত্তি তার উদাহরণ টেনে বলেন, আমি ফুটবলের সব কিছুই বুঝি। টনি ক্রুসের অবসর নেওয়াটা বুঝেছি, সবাই তা বুঝেনি, কিন্তু আমি পেরেছিলাম। আমি সবকিছু বুঝি। কিছুদিন আগে ইউরোপের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল ভিনিকে কিনতে 65 কোটি ডলার খরচ করতে আগ্রহী সৌদি প্রো লিগের দল আল আহলি। তখন জানা গিয়েছিল আল নাসর ও আল হেলালও নাকি তাকে কিনতে চায়। যদিও এই দৌড়ে আল আহলি এগিয়ে বলে তখন জানিয়েছিল সংবাদ মাধ্যম। আল আহলি নিয়ে গুঞ্জন ওঠার আগে সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী ওমর মুগারাবেল স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন ভিনিকে সৌদি প্রো লিগে দেখতে পাওয়ার শুধু সময়ের ব্যাপার। ভিনি এখন কোন পথে হাঁটবেন, অর্থ নাকি গৌরব? নিষেধাজ্ঞার কারণে ভিনিসিয়াসকে আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় আজ রাত 2টায় ফরাসি ক্লাব বেস্তের বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির দল। আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়রের বিষয়ে বলেন, ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা, কিন্তু আমার মনে হয় খেলোয়াড়টি ভিনি সুখী এবং এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জেতায় উৎসাহী। সে গৌরবের পিছনে ছুটতে চায় বলে আমি মনে করি। ভিনি গত মৌসুমে পাওয়া সৌদির প্রস্তাব নাকচ করেনি। সৌদির প্রস্তাবটি আনুষ্ঠানিক ছিল কিনা তা জানা যায়নি, তবে চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নিজেদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না 24 বয়সের এই ফরোয়ার্ড। রিয়ালের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ 2027 পর্যন্ত।